কিন্তু মধ্যযুগে এই লাড্ডুর প্রচলন ছিল, তখন এই লাড্ডুকে কিন্তু মানুষেরা বলতো লুড্ডুক। সেটাও কিন্তু লটিকা শব্দ থেকে এসেছে। এই যে বিভিন্ন মিষ্টি দ্রব্য আমরা খাচ্ছি, এই মিষ্টি কিন্তু আমাদের বহু প্রাচীন সংস্কার, জানবেন। আমরা যখন কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই, সেখানে আমরা মিষ্টান্ন নিয়ে যাই। আমরা যখন কোথাও কিছু হয়েছে, অর্থাৎ কেউ হয়তো গত হয়েছে, সেই বাড়িতে গেলাম, আমরা মিষ্টান্ন নিয়ে গেলাম। আমাদের হিন্দু সংস্কৃতি এবং কালচারে এই মিষ্টান্নকে কিন্তু একটা উচ্চ স্থান দেয়া হয়। কারোর বাড়ি যাও, তুমি কিছু নাও না নাও, অন্তত কিছু মিষ্টি নিয়ে যাও, কারণ এই মিষ্টির সাথে আমাদের বললাম যে প্রাচীন সম্পর্কে আমাদের কিন্তু শুভ মানা হয়। কারণ আমরা যখন আমরা মিষ্টি দিই, মিষ্টিকে আমাদের শুভ মানা হয়। 1890 সালে বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা বের হয়। হাতে লেখা এই পুঁথি গণকাব্যের আয়তেই থাকে। আপনারা প্রত্যেকেই জানেন, এই যে আজকে বাংলার নববর্ষে আমাদের নতুন পাঁজি বের হবে। আমরা ছোট্টবেলা থেকে যখন বাড়িতে দিদা ছিলেন, সবাই ছিলেন, আমরা দেখেছি যে পাঁজি দেখা হতো। আমাদের পাঁজিতে লেখা থাকে শুভযাত্রা। যে সময় শুভযাত্রা সেই সময় যাত্রা করব। কাল যাত্রা অর্থাৎ সময়টা দেখে নেওয়া হতো, যে দেখবেন অমৃত যোগে আমরা শুভ কাজ করব। যে সময়টা আমাদের ভালো সময় নয়, সেই সময়টা আমরা শুভ কাজ করব না। এটা সত্যি সত্যি যে দেখবেন আমাদের এই যুগেও আমাদের মহারাজরা অনেক সময় যে শুভ যাত্রা এগুলো দেখে পাঁজি থেকে বের হয়ে এগুলো মিলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কারণ তখনকার দিনে এই যে আমরা বললাম, আমরা যেটা এই বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা এখনকার দিনে আমাদের আছে, এই বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা কিন্তু 1890 সালে এটি কিন্তু তৈরি হয় বা বের হয়। তো যখন সেটি বের হয় বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা, এই পুঁথি কিন্তু গণকাব্যের আয়তেই থাকতো। পরবর্তীকালে যখন মুদ্রণ বা প্রেস তৈরি হলো, তখন এই পঞ্জিকা মানুষের ঘরে ঘরে এলো। আজকে আপনি আমি আমরা প্রত্যেকে আমরা পাঁজি আমাদের প্রত্যেকের গৃহে আছে, কেনাটাও খুব সহজ। আজকে আমাদের প্রেস তৈরি হয়ে গেছে, প্রেস আবিষ্কার হয়ে গেছে, খুব সহজেই সেই বইগুলি তৈরি হয়ে যাচ্ছে এবং বাজারে এসে সেগুলো পৌঁছে যাচ্ছে মানুষের গৃহে। আমাদের গৃহে বিশেষ করে আমাদের যারা একটু পুরনো দিনের মানুষ, কিছু থাকুক না থাকুক, দেখবেন যে একটি পাঁজি তাদের সাথে থাকে। যখনই তারা কোনো জায়গায় যাচ্ছেন বা বিবাহ বা পাত্রপাত্রী দেখা হচ্ছে বা কোথাও যাচ্ছেন, তারা সবার আগে পাঁজিটা দেখে নেন, যে দেখি আজকের জন্য কি সেই পাঁজির উপর তারা নির্ভরশীল। এই পঞ্জিকা মানুষের ঘরে ঘরে এলো। এই যে নববর্ষ, এর যে আনন্দ, এটা আমাদের ভিতরের আনন্দ। এই যে আজকে আমরা নববর্ষ, আজকে আমরা এই যে ধরুন একটা অনুষ্ঠান করছি, আজকে আমরা একে অপরকে মিষ্টান্ন দেব। আমাদের বাড়িতে যারা ছোট শিশু আছে, বাবা মায়েরা আছে, একটি করে নতুন বস্ত্র পরবে, পয়লা বৈশাখের বস্ত্র। কিছু না হোক, আজকে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হবে, আমরা মঠে যাব, আমরা ঠাকুরকে দর্শন করব, মা স্বামীজিকে, গুরু মহারাজদের প্রণাম করব। এই ট্র্যাডিশন আমাদের আগাগোড়াই চলে আসছে। কেন না, এই যে আজকের নতুন বছর পড়ল, এর মানে তোমার জীবনে মঙ্গল নেমে আসুক, তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক। এটাই কিন্তু আজকের দিনে আমরা একে অপরকে এই মঙ্গল প্রার্থনাই কিন্তু জানাবো। পয়লা বৈশাখ নববর্ষ মানে কি? মানেটাই হলো আজকের যে নতুন দিন তোমার জন্য এবং আমার জন্য, এই দিনটি প্রত্যেকের জীবনে যেন আনন্দ বার্তা নিয়ে আসে, প্রত্যেকের জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। কারণ আজকের দিনটি যদি আমরা মহা আনন্দে কাটাতে পারি, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে বছরের প্রত্যেকটা দিনই আমরা আনন্দে কাটাতে পারবো। এই জন্য দেখবেন যখন 1 জানুয়ারি আসে, যখন এই পয়লা বৈশাখ আসে, আমরা সর্বত্র চেষ্টা করি আজকের এই দিনটি আমরা খুব আনন্দের সাথে কাটাবো, একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাবো এবং সারাটা দিনই কিন্তু আমরা একটু আধ্যাত্মিক, একটু ধর্মভাবে থাকবো। এই ভাবটা কিন্তু আমাদের মধ্যে থাকে।
আজকের দিনে আমরা জগতের সকলের জন্য মঙ্গল চিন্তা